চুলোতে রান্না করছে মায়েরা, পিঁপড়েগুলো খুব বদমাইশি করছে, পায়ে কুটুস কুটুস করে কামড়ে দিচ্ছে। অনেক মাকে দেখেছি কেরোসিন তেল দিয়ে ধরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মা, আপনার মনে কি একটু দয়া হয় না যে ও একটা প্রাণী, ওকে আপনি কেন মারলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কোনো প্রাণীকে আঘাত করলেও তার মুখে যেন আঘাত করবে না। সাপ হলেও তার মুখে মারা যাবে না, কুকুর হলেও তার মুখে মারা যাবে না, বিড়াল হলেও তার মুখে মারা যাবে না, গরু হলেও তার মুখে মারা যাবে না। যেই কোনো প্রাণী হোক, মানুষ হলেও তার মুখে মারা যাবে না। রাগ হয়েছে, আপনার স্ত্রীকে একটু মারতে ইচ্ছা করছে, হয়তো দুই চার গা মারলেন। আমি মারতে বলিনি, যদি আপনি মারেন মুখে কোনোদিন চড় মারতে পাবেন না, এটা আল্লাহর নবী নিষেধ করেছে। ও অবলা প্রাণীর মতো আপনার সংসার করে যাচ্ছে, আপনি মারছেন ওকে। ও হয়তো ধৈর্য ধরছে। আপনার যা ব্যবহার, আপনার যা কৃতি, আপনার যা আখলাক, কোশ্চিন কালেও আপনার স্ত্রী আপনার সংসার করতো না। আপনি সংসার করার অযোগ্য পুরুষ, শুধু সংসার করছে তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। অসংখ্য নারী, এখানে যতজন মেয়ে বসে আছে এর ভিতরে খুঁজলে 20টা মেয়েকে দেখতে পাওয়া যাবে ওই স্বামীর ভাত খেতে রাজি নয়, শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার ভাত খেয়েই যাচ্ছে। তুমি যা স্বামী, তোমার সঙ্গে সংসার করা ঠিক নয়। কোনদিন কোন প্রাণীর মুখে আঘাত করবেন কি না। আমরা অনেক সময় মাঠে ঘাটে দেখতে পাই বিষ দিয়ে অনেক প্রাণীকে মারা হয়, মারা হয় না? হয় কি হয় না? আল্লাহু আকবার। একজন ব্যভিচারিণী নারী, কি নারী? ব্যভিচারিণী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার জীবনে একটাও নেকি নেই, সব তার গোনাতে ভরপুর, লাল দাগ। এই ব্যভিচারিণী বেশ্যা মহিলাটি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছে একটা কুকুর। কুকুর একটি নিকৃষ্ট প্রাণী, একটি পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটির মনে দয়া হলো, যে আমি যেমন মানুষ, আমার পিপাসা লাগে, ঠিক তেমন এই কুকুরটার এখন পিপাসা লেগেছে। মহিলাটি কি করলো? তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা বেঁধে কূপের ভিতরে নামিয়ে সেই মোজা দিয়ে পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, কুকুরটাকে এক ফোঁটা পানি পান করানোর কারণে ওই বেশ্যা ব্যভিচারিণী নারী দেহ ব্যবসায়ী